এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ভোটের আগেই ইউনূসের অনেক উপদেষ্টার দেশ ছাড়ার প্রস্তুতি, জল্পনায় অনিয়ম, দুর্নীতি, বেআইনি সম্পদ। জানিয়ে দিব এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এরপরে থাকবে বিক্ষুব্ধ জনতার যমুনা ঘেরাও, লাভ হচ্ছে না টিয়ারশেল ও গ্রেনেড নিক্ষেপ করেও। কঠিন চাপে ডক্টর ইউনূস সরকার, সারা দেশে একযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ডাক। এরপরে জানিয়ে দিব আওয়ামী লীগের দায়িত্ব নিল ভিপি নুরুল হক নূর। এদিকে মার্কিন জেলে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রসঙ্গ টেনে তারেককে নিয়ে বিস্ফোরক হাসিনা পুত্র জয়। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর নথিপত্র আমেরিকার হাতে। প্রধানমন্ত্রী হলেও তারেক রহমানের পরিণতি হতে পারে মাদুরোর মতো। এবং সবশেষে জানিয়ে দিব চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 15। এতক্ষণে সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ভোটের আগেই ইউনূসের অনেক উপদেষ্টার দেশ ছাড়ার প্রস্তুতি, জল্পনায় অনিয়ম, দুর্নীতি, বেআইনি সম্পদ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই দেশ ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন বলে বিভিন্ন সূত্রের খবর। বিষয়টি জানাজানি হয়েছে। বেশ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যেই বিদেশ মন্ত্রণালয়ের কাছে তাদের লাল পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছেন। বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এই খবরের সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, তিনি তার স্ত্রী এখনও লাল পাসপোর্ট ফেরত দেননি। প্রসঙ্গত, বাংলাদেশে 3 ধরনের পাসপোর্ট ইস্যু করা হয়। সাধারণ নাগরিকদের জন্য বরাদ্দ পাসপোর্টের কভার পেজের রং সবুজ, নীল কভার পেজের পাসপোর্ট দেওয়া হয় সরকারি আধিকারিকদের। এছাড়া কূটনীতিক এবং মন্ত্রী, সাংসদ ও তাদের পরিবারের সদস্যদের দেওয়া হয়ে থাকে লাল রঙের কভার পেজ দেওয়া পাসপোর্ট, যা লাল পাসপোর্ট নামে পরিচিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রত্যেককেই দায়িত্ব নেওয়ার পর লাল পাসপোর্ট দেওয়া হয়েছিল। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ স্বীকার করেছেন তিনি ফিরিয়ে দিয়েছেন লাল পাসপোর্ট। লাল পাসপোর্ট ফেরানোর কথা স্বীকার করেছেন আরেক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তবে বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে আরও বেশ কয়েকজন উপদেষ্টা ফিরিয়ে দিয়েছেন লাল পাসপোর্ট। নীল রঙের অর্থাৎ আধিকারিকদের জন্য বরাদ্দ পাসপোর্ট ফিরিয়ে দিয়েছেন বেশ কিছু সরকারি কর্তাও, যারা অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারি পদে নিয়োজিত হয়েছিল। হিসাব মতো নতুন সরকার আসার পরেও তারা নীল পাসপোর্ট সঙ্গে রাখতে পারতেন, অথচ বেশ কিছু পদস্থ আধিকারিক নীল পাসপোর্ট ফিরিয়ে দিয়ে তাদের ব্যক্তিগত সবুজ রঙের পাসপোর্ট বিদেশ মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে নিয়েছেন। মোহাম্মদ ফাউজুল কবির খান কেন লাল পাসপোর্ট ফিরিয়ে দিয়েছেন তা জানা যায়নি। কূটনৈতিক মহলের খবর, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ফিরিয়ে দিয়ে ওই উপদেষ্টারা সাধারণ পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করছেন। মনে করা হচ্ছে নির্বাচন পর্ব মিটলেই তারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। উপদেষ্টাদের এই তৎপরতাকে অনেকেই সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন। তাদের বক্তব্য, অন্তর্বর্তী সরকারের বিগত 18-19 মাসের কাজের মধ্যে বেশ কিছু অনিয়ম, অসঙ্গতি, এমনকি ব্যক্তিগতভাবে কোনো কোনো উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছেন। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে উপদেষ্টাদের সম্পদের হিসাব নিয়ে। এই 18 মাসে কোনো উপদেষ্টা তাদের ব্যক্তিগত সম্পদের হিসেব সরকারের কাছে জমা দেননি, যদিও হিসেব প্রদান ছিল বাধ্যতামূলক। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পরই ঘোষণা করেছিলেন তিনি ও তার উপদেষ্টারা নিয়ম করে প্রতি বছর তাদের সম্পদের হিসাব সরকারের কাছে দাখিল করবেন। এমন বিরল নজির তৈরির কথা ঘোষণা করলেও তা এই 18 মাসে অন্তর্ভুক্তির সরকারের কোনো উপদেষ্টা কার্যকর করেননি। এছাড়া মন্ত্রকের কাজে তাদের কারো কারো বিরুদ্ধে সরকারি নিয়ম কানুন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। উপদেষ্টাদের কারো কারো লাল পাসপোর্ট ফিরিয়ে সাধারণ পাসপোর্ট দেখিয়ে বিভিন্ন দেশের ভিসা নেওয়ার তৎপরতাকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। এছাড়া বিশেষজ্ঞদের কারো কারো মত হল, নতুন সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশ ছাড়ার উপর কোনো বিধিনিষেধ আসতে পারে। এমন আশঙ্কা থেকে উপদেষ্টাদের কেউ কেউ নির্বাচনের ঠিক পরেই দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে রাখছেন বলে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের অনেকেরই ধারণা। নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা শুক্রবার যমুনা প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। পুলিশের টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেডেও কর্মীরা ছাড়পত্র না দিয়ে নিজেদের অবস্থান শক্ত রাখেন। বেলা 11টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশ ব্যারিকেড তৈরি করলেও সরকারি কর্মচারীরা তা ভেঙে যমুনার প্রধান উপদেষ্টার বাসভবনের প্রবেশ মুখে পৌঁছান। অবস্থানকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে
স্বতন্ত্রভাবে গেজেট প্রকাশের দাবি জানান। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী সাংবাদিকদের বলেন, কর্মচারীরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন চালাচ্ছেন। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত গেজেট প্রকাশ হওয়া উচিত ছিল, কিন্তু সময়মতো তা প্রকাশ না হওয়ায় কর্মসূচি জোরদার করা হয়েছে। তাদের দাবি আজকের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় কর্মচারীরা ঘরে ফিরবেন না। উল্লেখ্য, সকালেই সরকারি কর্মচারীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে সেখান থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হচ্ছে, যার মাধ্যমে সরকারের প্রতি চাপ বাড়ানো হচ্ছে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে, কিন্তু এতে কোনো গুরুতর সংঘর্ষ বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম, বললেন নূর। পটুয়াখালী 3 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনারা আমার সাথে থাকেন, আপনাদের নিয়েই এই গলাচিপা 10 মিনাকে আগাইয়া নিব। গলাচিপা পৌর এলাকার ওয়াবদা কলোনি এলাকায় নুরুল হক নূরের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি আরো বলেন, পরিষ্কারভাবে বলছি, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ইসলামী আন্দোলন আছে, জামায়াতও আছে। এলাকার স্বার্থে আমরা সকল দলমতের মানুষকে নিয়ে কাজ করব, কোনো ভেদাভেদ নেই। আওয়ামী লীগের অন্যান্য ভাই বোনদেরকে বলবো, আপনাদের একজন মানুষেরও বিন্দুমাত্র ক্ষতি হবে না, কোনো গ্রেপ্তার, কোনো হয়রানি, কোনো আতঙ্ক নাই। সভা গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মার্কিন জেলে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রসঙ্গ টেনে তারেককে নিয়ে বিস্ফোরক হাসিনা পুত্র জয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে মাদক চোরাচালানের অভিযোগে আমেরিকার জেলেবন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রসঙ্গ টানলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ বিষয়ে এক আলোচনায় সভায় ভাষণে জয় ইঙ্গিত করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে তারেক রহমানের পরিণতি হতে পারে মাদুরোর মতো। জয়ের কথায়, তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর নথিপত্র আমেরিকার হাতে আছে, তাদের কথা মতো না চললে তারেক রহমানের পরিণতিও মাদুরোর মতো হওয়া অসম্ভব নয়। প্রসঙ্গত, হাসিনা পুত্র জয় এই প্রথম সরাসরি বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম করে তাকে আক্রমণ শানান। মনে করা হচ্ছে, খালেদা জিয়ার পুত্র এবং বয়সে তার তুলনায় অনেক ছোট হওয়ায় তারেক রহমানকে এখনো আক্রমণের পথে হাঁটেনি শেখ হাসিনা। আওয়ামী লীগ যেটি সচেতনভাবেই এই ব্যাপারে তার পুত্রকে এগিয়ে দিলেন বলে অনেকেই মনে করছেন। জয় বলেন, বিএনপির প্রধান তারেক রহমান FBI এজেন্টের দেওয়া সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে দণ্ডিত হয়েছিলেন, যিনি নিজে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়েছিলেন। সুতরাং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ করেনি। জয় বলেন, এটি তাদের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জন্য এটি একটি আদর্শ পরিস্থিতি। এমন একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখা যাকে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যখন খুশি গ্রেপ্তার করে নিজেদের কারাগারে নিয়ে যেতে পারবেন। ফলে তিনি কখনোই মার্কিন স্বার্থের বিরুদ্ধে কিছু করার সাহস পাবেন না। চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 15। চাঁদপুর 4 আসনে খাজুরিয়া বাজারে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী চিংড়ি মাছ প্রতীকের MA হান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 15 নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলায় পৃথক স্থানে এই ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর গুপ্তি ইউনিয়নের শোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খাজুরিয়া বাজার ও রূপসা এলাকায় বিএনপি প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী MA হান্নানের সমর্থকদের মধ্যে 4 দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে হুগলি এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকেরা মিছিল নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি করে বলে দাবি করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। রাতে স্বতন্ত্র প্রার্থী MA হান্নান দাবি করেন, তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর
ভাঙচুর করা হয়। তিনি নিজে সহ সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুবদল আহ্বায়ক জহিরুল ইসলাম পাটোয়ারি, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটোয়ারি, বিএনপি নেতা ইউসুফ, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন ও ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবুর দাবি, গুপটি পশ্চিম ইউনিয়নকে ঘটনাকে কেন্দ্র করে রূপসা বাজারে এসে ধানের শীষের কর্মীদের উপর চিংড়ি প্রতীকের সমর্থকরা এলোপাতাড়ি হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেঠু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে।